আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ যদি হস্তক্ষেপ চালার চেষ্টা করে, সে যেই হয় না কেন তার হাত ভেঙে দেওয়া হবে। বলেন না কেন? সারা পৃথিবীর মানুষ যদি ভারতকে ব্যতি রেখে চলতে পারে, এই বাংলাদেশও দেখিয়ে দিচ্ছে ভারতকে ছাড়া চলতে পারবে। ওরা পিএস বন্ধ করে দিয়েছে, ওরা আলু বন্ধ করে দিয়েছে, ওরা কাঁচামাল সরবরাহ সব বন্ধ করে দিয়েছে, এমনকি ওরা চিকিৎসা পর্যন্ত দেবে না। এতদিন ধরে দেশের মানুষ মরে যাবার কথা না? বলে না কেন? মরে যাবার কথা না? এই বাংলাদেশ দেখাচ্ছে বহির্বিশ্বের অন্যান্য দেশ তোদের ছাড়া বাঁচতে পারলেও আগামীর বাংলাদেশও তোদের ছাড়া বাঁচতে পারবে। বিশ্বাস করুন, বাংলার মানুষ যদি ভারত বর্জন করে, ওই দাদা বাবুদের না খেয়ে খেয়ে মরতে হবে, মরা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আপনারা দেখেছেন তাদের পর্যটনগুলো ফাঁকা, তাদের চিকিৎসা সেবাগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো ফাঁকা। তারা বলছে বাংলার মানুষ যদি আমাদের এই দেশে না আসে, আমরা মরে যাওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নেই। যারা ভারতে গিয়েছেন দেখেন তাদের বড় বড় হোটেলগুলোতে কারা ওরা থাকে, বাথরুম হবে এই ভয়ে যারা কিছু খায় না তারা ওই আলিশান হোটেলে থাকে। বলে না কেন? আগামীর এই বাংলায় এই জানোয়ারদের ঠাঁই হবে না ইনশাল্লাহ। এই জন্য সামনে যারা নেতৃত্বের আসনে বসতে চাচ্ছেন, তাদের অন্তত এই ১.৫ দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বলেন না কেন? এদেশের দায়িত্বে যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় বিচার ফয়সালা করেন, তাদেরও শিক্ষা আছে এই ১.৫ দশকের বিচারকদের কাছ থেকে। আপনারা দেখেছেন বিচারপতি কালামানিক, কত বড় সম্মানের একজন মানুষ। আমরা দেখলাম যে কলা পাতার উপরে শুয়ে আছে, অন্যায় ভাবে মানুষের উপরে যে রায় দিলে, ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করলে যে পরিণতি এরকম হয়, নিজের চোখে দেখলাম এই কালামানিক রে। বলেন না কেন? অতএব কারোর উপরে জুলুম করবেন না। আল্লাহ সব পছন্দ করলেও জুলুম পছন্দ করে। বলেন, ১৫০০ বছর পূর্বে আল্লাহ জুলুম নিয়ে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন, যারাই মানুষের উপরে জুলুম করে, এদের উপরে আমি আল্লাহর মামলা। কার মামলা? ১৫০০ বছর পূর্বে আল্লাহ জানিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। সূরা শুরা ৪২ নম্বর সূরার ২৫ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ৪২ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, যারা মানুষের উপরে জুলুম করে, এদের উপরে আমি আল্লাহর মামলা। কার মামলা? এখানে চেয়ারম্যানের মামলা না, আমার মামলা না, সরাসরি মামলা কার? আর আল্লাহ যদি কারোর উপরে নিজে বাদী হয়ে মামলা করে, ওর দুনিয়া আখিরাত আছে, বাঁচার কোনো পথ আছে? কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন গায়েব হবে, জালিমদের অবস্থা আল্লাহ ভয়ঙ্কর করে দেবে। জালিমরা সেদিন নিজেরাই নিজেদের হাতের মাংস কামড়াতে থাকবে। ইয়াউমা ইয়া'আদু যালিমিনা আলা ইয়াদাই। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে জালিমরা, অত্যাচারীরা, স্বৈরাচারী যারা, তারা নিজেরাই নিজেদের হাতের মাংস কামড়াতে থাকবে। এক পর্যায়ে একেবারে হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলবে। আল্লাহ বলেন, ওই দিন ওরা নিজেরাই একটা আওয়াজ দিবে, ইন্না কুন্না যালিমিন। আল্লাহ, দুনিয়ায় ছিলাম আমরা জালিম। কে বলছেন? আরো জোরে বলেন। দুইটা জিনিস পৃথিবীতে আল্লাহ মোটেও পছন্দ করে না। একটার নাম জুলুম, আর একটার নাম বাড়াবাড়ি। এই দুইটা পছন্দ করে না কে? যুগে যুগে যারা এই মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে এরকম করে দুনিয়ার থেকে বিদায় করেছে। বলে না কেন? ২ নম্বরে আল্লাহ পছন্দ করে না বাড়াবাড়ি। বাড়াবাড়ি ইসলামে জায়েজ আছে? বলেন বলেন বলেন।
১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালা তা'তাদু, তোমরা বাড়াবাড়ি করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি আল্লাহ বাড়াবাড়িকারীদের পছন্দ করি না। কে বলছেন? আরো জোরে। সব আল্লাহ পছন্দ করে যারা বাড়াবাড়ি করে, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ মোটেও তাদের পছন্দ করে না। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, হে আদম, হে হাওয়া, ওই যে গাছ, লা তাকরাবা হাদিহিস শাজারা, এর নিকটবর্তী হবে না। এটা তোমাদের জন্য একটা বাউন্ডারি এরিয়া। আমাদের এই দেশের একটা বাউন্ডারি আছে না নেই? বলেন বলেন। চতুর সাইডে আমরা দেখতে পাই ভারতের বর্ডার, ওর পাশ দিয়ে দিয়ে আমাদের এই দেশ। আমাদের যেমন একটা মানচিত্র আছে, আমাদের যেমন বর্ডার আছে, বাউন্ডারি আছে। আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতের সব কিছু খাবার কথা বললেও আল্লাহ দেখিয়ে দিলেন, এটা তোমাদের জন্য একটা বর্ডার, বাউন্ডারি। তোমরা এর নিকটবর্তী হবে না। যদি হয়ে পড়ো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কে বলছিলেন? বলেন বলেন বলেন। হযরতে আদম আর হাওয়া ওটাই করে ফেললেন। অবশেষে আমার আল্লাহ তাআলা তাদেরকে আর জান্নাতে রাখলেন না, অবশেষে জান্নাত থেকে আছাড় মেরে দুনিয়া বের করে দিলেন। আমাদের আদি পিতা আদম আর হাওয়া জান্নাতে তাদের নিজস্ব বাড়িতে বাড়াবাড়ি করবার কারণে আল্লাহ তাদেরকে ওখানে রাখেনি, ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে। আমাদের দ্বারা যদি এই বাড়াবাড়ি হয়, আল্লাহ আমাদেরও ঘাড় বাঁকা করে দিতে পারে না, পারে না। এজন্য কোনোভাবে যেন বাড়াবাড়ি না হয়। আমার 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 বলতে কিচ্ছু নেই, যা দেখছি সব কার। আরে ভাই, এগুলো তো আপনার আমার সৌন্দর্য শোভা ভোগের বস্তু। এই যে বিশাল আসমান, পিলার ছাড়া আল্লাহ দাঁড় করে রেখেছে। বিশাল জমিনকে আল্লাহ বিছানা বানানোর মতো বানিয়ে দিয়েছে, এই আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে। এজন্য আল্লাহ তাআলা বড় বড় পাহাড় জমিনের উপরে দাঁড় করে দিয়েছে। এক কথায় দুনিয়ায় চক্ষু ভরে যা দেখছেন সব দুনিয়ার সৌন্দর্য শোভা। সৌন্দর্য আরো জোরে বলেন। সূরা হাদীদের ২০ নম্বর আয়াতের শেষ অংশে পাবেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ায় যত কিছু দেখছো ও বান্দা, একদিকে দুনিয়ার সৌন্দর্য শোভা, অপর দিকে এগুলি ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার আপনার আমার আমার বলে কি আছে বলেন তো? চোখে লাইট আছে যতক্ষণ, আমার সন্তান সন্ততি আমার ততক্ষণ। বলেন না কেন? এই যে আমার কলিজার টুকরো মেয়ে কন্যা সন্তান আয়েশা সিদ্দিকা, এই যে আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ, আমার চোখের লাইট আছে বিদায় ওরা আমার। লাইট বন্ধ হয়ে গেলে ওরা আরো আমার কাছে থাকে? বলেন না কেন? চোখে লাইট আছে যতক্ষণ, আমার আমার আপনার আপনার বলে আপনি দাবি করতে পারেন ততক্ষণ। লাইট দুইটা বন্ধ হয়ে গেলে আপনার 1 সেকেন্ড মূল্য আছে। পৃথিবীতে মানুষ তার তার বলে দাবি করতে পারে, বাস্তবতায় মানুষের নিজস্ব কিচ্ছু নেই, সব কার যেন? নবীজি বলেন, হ্যাঁ, মানুষ 3টা জিনিস কেবল তার তার বলে দাবি করতে পারে। 1 নম্বরে এই যে পোশাক, এই পোশাক পরতে পরতে যখন একেবারে অকেজ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ফেটে যাবে, ময়লায় ভরে যাবে, নবীজি বলেন এই পোশাকটা তখন মানুষ যেন দাবি করে এটা তার। 2 নম্বরে মানুষ যখন খাবার খেয়ে ফেলে, ভিতরে ঢুকেছে, যতক্ষণ ওটা বের না হবে মানুষ যেন দাবি না করে ওটা তার। কারণ অনেক মানুষকে আমরা দেখি খাবার পরে বমি করে বের করে দেয়। বলে না কেন? আপনার যখন বমি হবে এটা কিন্তু আপনার ক্ষতি করবে, আর এটা যখন হজম হয়ে বের হবে তখন মাংস রক্ত বাড়াতে সাহায্য করবে। মানুষ যেটা খেয়ে হজম করে কেবল মানুষ দাবি করতে পারে এটা তার। 3 নম্বরে মানুষ 2 হাত দিয়ে যেটা মানুষকে দিয়ে ফেলে, নবীজি বলেন কেবল মাত্র মানুষ দাবি করতে পারে এটা তার। এই 3টা বাদ দিয়ে পৃথিবীতে যত কিছু দেখছেন, সন্তান সন্ততি, জমি জায়গা, ব্যাংক ভর্তি টাকা, চক্ষু ভরে আপনি যা দেখছেন একটাও আপনার আমার না, সব কার? আমার আমার বলে কিছু আছে? বলেন।
বাড়াবাড়ি করবার কিচ্ছু নেই। আল্লাহ যেদিকে যাবার আদেশ দিয়েছে আপনার কাজ হচ্ছে ওই দিকে যাওয়া। আল্লাহ যেদিকে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আপনার জীবন গেলেও আপনার যাওয়ার সুযোগ আছে। বলেন, আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে এদিকে যেও না, আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে হারাম খেও না, আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে সুদের ভেতরে যা আছে ছেড়ে দাও, বাদ দাও, তোমরা সুদ খেও না। কথা কার? বলেন। অথচ আজ আমরা এই দেশে এক শ্রেণীর মানুষ আছি যারা বুঝে না বুঝে 180 মাইল বেগে হারাম পন্থায় সম্পদের পাহাড় করছে। এত গাইবান্ধার এই সুন্দরগঞ্জে নেই? হ্যাঁ, জুমার দিনের সামনের কাতারে আপনি দেখবেন যারা বিশেষ করে যায় নামাজ মার্ক করে বিছিয়ে রাখে, এই সামনের কাতারে হাতে গোনা 2-3 জন বাদ দিয়ে ম্যাক্সিমাম মানুষের সম্পদ অবৈধ। বলেন না কেন? 4.5 লক্ষ থেকে 5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের সভাপতি থেকে একেবারে সদস্য পদে পর্যন্ত যারা আছে আপনি মিলান, অধিকাংশের সম্পদ অবৈধ। 10 বছর আগে যার বাবার 10 টাকাও ছিল না সে হয়েছে এখন 10 কোটি টাকার মালিক। এত সব জিবরাইল আমিন আসমান থেকে ঢেলে দিয়েছে। কত ভালো ভালো মানুষ আছে, তাদেরকে মসজিদ কমিটির বড় জায়গায় রাখা হয় না, রাখা হয় সব দুর্নীতিবাজ, সুদারু, সিটারু, ঘষারু, মদারুদের। যারা অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদের পাহাড় করছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার 3টা ক্ষতি হচ্ছে, সামনে হবে। 1 নম্বরে অবৈধভাবে আপনি যেটা করছেন এটা খাবার পরে আপনার শরীরে ব্লাড তৈরি হচ্ছে, মাংস হচ্ছে। আপনি কি শুনতেছেন? এই অবৈধ ইনকাম ভেতরে থাকার কারণে, এটা দিয়ে রক্ত মাংস বেড়ে যাবার কারণে আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ নেয় না, সামনে নেবে না। যে মানুষগুলো অন্যায়ভাবে সুদ খায়, খায় না? বলে না কেন? যারা অবৈধভাবে সম্পদের মালিক আপনি মিলান তো এদের নামাজ হয়? বলেন বলেন বলেন। 2 নম্বরে এই যে অবৈধ পন্থায় আপনি সম্পদের মালিক হলেন হারাম ভাবে, আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন তাদেরকেও আল্লাহ এটা ভোগ করতে দেয় না, দেবে না। 3 নম্বরে এই সম্পদ যাদের জন্য রাখলেন ওরা রাখতে পারবে না, দুনিয়ার কোনো ভালো জায়গায় এটা আল্লাহ ব্যয় করাতে দেবে না। এটা ব্যয় হবে ওই বাবা কিনতে, কি কিনতে? লাল পানি কিনতে। নিজের চোখের দেখা কথা বলছি, যারা অন্যায়ভাবে হারামভাবে সম্পদের পাহাড় গড়েছে, মারা যেতে যেতে দেখেন এখন 1 শতক জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে। আরে ভাই, হারাম পন্থায় সম্পদের পাহাড় করেই বা লাভ কি যদি আপনার নেক্সট প্রজন্ম ভোগ করতে না পারে? বলেন। এদেশে অনেক পুলিশ প্রশাসন, অনেক চাকরিজীবীর নিজের মুখে শুনেছি, তারা আফসোস করে দুঃখ করে কথা বলছে, হুজুর কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছি, এত কিছু থাকার পরে শুধু আফসোস একটা সন্তানও মানুষ হয়নি। আমার ডানে বামে সামনে পেছনে অনেক রিক্সা চালক, ভ্যান চালক, ডেলিভার মানুষের বাড়িতে কামলা দেয়। আমার কাছে আসতো, স্যার আমার মেয়ের জন্য একটা গাইড কিনতে 450-500 টাকা লাগবে, দেন স্যার। হুজুর তারাই মানুষ হয়েছে, বাংলার বড় বড় চেয়ারে দেখছি তারা বসে আছে, আর আমার সন্তান সন্ততিকে টাকার উপরে শোয়াই রেখেও একটা সন্তানকে আমি মানুষ করতে পারিনি। এজন্য আমি প্রায় বলি হারামের কি নেই? বলেন। যারা যেখান থেকে হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় করেছে কেউ আরামে নেই। আপনি একজন সাধারণ মানুষ রাতের বেলা ঘুমায় গেলে দিব্যি 5-6 ঘন্টা ঘুম হয়, ঘুম ভাঙতে চায় না। যারা হারাম ভাবে সম্পদের পাহাড় করেছে, পাহাড়ের উপরে যারা আছে, আপনি দেখছেন যে লোকটা খুব ভালো আছে, মিলান রাতের ঘুম নেই। আপনি লোহাকে হজম করতে পারেন, ওর এমন জীবন আল্লাহ উপহার দিয়েছে, ও শুধু দেখবে খেলেই মারা যাবে। বলেন না কেন? সামান্য কিছু হলে আপনার বউ দৌড়ে এসে একবার পা টেপে একবার হাত টেপে এ ডাক্তারের কাছে ও ডাক্তারের কাছে নিয়ে যায়, এমনকি বেসিরি রফল রোজা পর্যন্ত রাখে। বলেন না কেন? এই রাখে না? আপনি মিলান, ওই লোকটা সম্পদের পাহাড়ে থাকলে হবে কি 10 বছর হচ্ছে বউয়ের সাথে সম্পর্ক কাট,
যারা যেখান থেকে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে যেটা আল্লাহ হারাম করেছে, আজ যারা এটাকে হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় করছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হারামের কোনো আরাম নেই। আপনার এই সম্পদ সম্পর্কে পৃথিবীর কেউ জিজ্ঞেস না করলে কে যেন করবে? বলেন বলেন বলেন। আপনি ঘরের জানলা বন্ধ করলেন, দরজা লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করলেন, পৃথিবীর কেউ না দেখলে কে দেখে? বলেন। আমাদের চর্ম চোখে আমরা আল্লাহরে দেখতে না পেলে আল্লাহ আমাদের দেখে না, দেখে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, তোমরা বাড়াবাড়ি করবে না। যারা এই দুনিয়ায় বাড়াবাড়ি করেছে, আল্লাহ কাউকে কিন্তু একেবারে ছেড়ে দেয়নি, প্রত্যেকটাকে ধরেছে আর আল্লাহ কালার করে দুনিয়া বিদায় করেছে। আমরা কি নিয়ত করতে পারি না আগামীতে যে কয়েকদিন আল্লাহ দুনিয়ায় বেঁচে রাখবে, আমরা বাড়াবাড়িও করব না, কারোর উপর জুলুমও করব না? কারা পারি দেখি, হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এমন জীবন আমরা করিব গঠন, মরার পরে যেন মানুষ জানাজা পর্যন্ত আসে। ওই রকম জীবন গঠন করিয়েন না মরে যাবার আগে মানুষ শুনেছে ও হাসপাতালে গিয়েছে, সবাই ফেসবুক গরম করে ফেলেছে, শয়তানটা যেন না বাঁচে। এখন মরে গেলে আপনার কি হবে? আমার তো মনে হয় কারোর হাতে কাঁচা বাস ছাড়া থাকবে না। বলে না কেন? আপনি এখনো মরেই যাননি, আরো আজরাইল আসতে 10 বছর বাকি আছে। এখনো যদি মানুষ ফেসবুক গরম করে ফেলে, আপনি মরে গেলে আপনার কি অবস্থা হবে আমার বলেন? ক্ষমতার চেয়ারে দীর্ঘদিন জোর করে থাকা, মরে মরে বিশাল বিশাল ফ্ল্যাট করা, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখা, প্রভাব প্রতিপত্তি বিস্তার করবার নাম সফলতা না। যদি টাকা পয়সা জমি জায়গায় অর্থ সম্পদ থাকার নাম সফলতা হতো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষের তালিকায় নাম আসতো মিস্টার কারুনের। কার নাম? বলে না কেন? ক্ষমতার এই চেয়ারে দীর্ঘদিন থাকার নাম যদি সফলতা হতো, পৃথিবীতে সফল মানুষের তালিকায় প্রথম নম্বরে নাম আসতো ফেরাউনের। বলেন না কেন? না ভাই, এগুলির নাম সফলতা না। সফল কোনটা, সফলতা কোনটা? যদি আল্লাহ দয়া করে দুনিয়ার যা করেছেন, আল্লাহ তাআলা এর দিকে তাকিয়ে দয়া করে যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনাকে জান্নাত দেয়, কিয়ামতে যদি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারেন, এর চেয়ে বড় সফলতা পৃথিবীতে আরো জোরে। এই জন্য আমরা কারোর উপরে জুলুম করব না, অত্যাচার করব। আমার দ্বারা যেন কেউ অত্যাচারিত না হয়, কেউ কষ্ট না হয়। কারণ পৃথিবীতে হক দুইটা। কয়টা? একটা হকুল্লাহ, কার? আর একটা হকুল ইবাদ, বান্দার। আল্লাহর হক আল্লাহ ইচ্ছে করলে তিনি মাফও করে দিতে পারেন, কিন্তু যে হকুল ইবাদ, বান্দার হক, আমি এই ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিয়েছি, এই টাকার মালিক উনি না? বলেন না কেন? আমি যদি মাহবুর ভাইরে দেই কাজ হবে? কারণ এই টাকার 10,000-এর মালিককে উনি। এখন আমি দিলাম না, 6-9 করে কেটে দিলাম, দেওয়া লাগবে না, পায়ে পায়ে পা বেঁধে গন্ডগোল বাঁধালাম। বলে না কেন? এই 10,000 টাকার মালিক উনি। উনি যদি আমারে মাফ করে দেয়, মাফ করবে কে? বলে না কেন? আর উনি যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে নাকি? বান্দার হকের বিষয়টা খুব সেনসিটিভ। অতএব আপনি কোনো মানুষের উপরে জুলুম করবেন না, না হলে দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। আল্লাহ তাআলা যেন অত্র কথাগুলি বুঝবার আমাদের তৌফিক দান করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা মাইদার 74 নম্বর আয়াত পড়েছি। থাকবেন আপনারা ততক্ষণ? হ্যাঁ, না না, 12টা 10 বেজে গিয়েছে, শেষ করে দেই নাকি? থাকবেন কি? আয়সা চলবে? এই যে চাচা, ও চাচা, এই যে আপনি বললেন চলবে, চাচা আসবে। একটু জবান খুলে বলে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদা কোন সূরা জানো? এই বাচ্চাটা দাঁড়াচ্ছে কেন? এই বসো। যত বলছি তত আর পরিবেশ নষ্ট করছে। আমরা সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? এখান থেকে স্বল্প সময় কিছু নিয়ে আমরা আখেরি মোনাজাত দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। পারবো না? আরে ভাই, আমার দুধের বাচ্চারা যদি এখানে বসে থাকতে পারে, আর আপনি বুড়ো হয়ে গেলেন, আপনার কি কমন সেন্স বলতে কিছু আছে? আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? না বলো, দুইটা বাচ্চা কি চাদক পাখি নিয়ে বসে আছে। আজ তো হয়তো কথা ভালো লাগবে না, সেদিন ভালো লাগবে, আর লেগেও কাজ হবে না। আপত্তি তুলবেন আল্লাহ আর একটা বার পাঠা ওই হুজুর যে কথাগুলি বলছিল একটু মন খুলে শুনি। আল্লাহ পাঠাবে তো নাকি? কোনো লাভ হবে না সেদিন। আইসেন যেহেতু এই স্বল্প সময় একটু মোনাজাত পর্যন্ত থাকেন ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়া ইয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছে জানো? বলেন বলেন। আল্লাহ বলেন আমি ক্ষমাশীল, আমি দয়ালু। এই আয়াত নিয়ে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা কেন ডাকছে তোমরা কি আমার দিকে বান্দারা ফিরবা না, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে। পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, একটাও আল্লাহ নিজ হাতে বানায়নি। একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, তাদের নাম মানুষ। তাদের নাম কি? আরো জোরে বলেন। এই মানুষকে আল্লাহ বানাবে, ফেরেশতারা স্যাংশন দিলেন, নিষেধাজ্ঞা দিলেন। আল্লাহ ওদেরকে সৃষ্টি করার দরকার নেই, কারণ ওরা দুনিয়ায় গেলে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, তোমার বিধান মানবে না। আল্লাহ তার একক সিদ্ধান্তে মানুষ বানিয়ে ফেললেন। পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, সব সৃষ্টির ওপরে মানুষকে আল্লাহ ভিআইপি বানালেন। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানালেন, তামাম পৃথিবীর সকল সৃষ্টির ওপরে মানুষের সুন্দরতা আল্লাহ বাড়িয়ে দিলেন। মানুষের মতো এত সুন্দরতা পৃথিবীর আর কোন সৃষ্টির ভেতরে আছে? বলেন। এই মানুষকে আমাদের জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে মানুষ জ্বালানি খাবে, এটা আল্লাহ মোটেও সহ্য করতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা আহ্বান করছে, বান্দা যা করেছ অসুবিধা নেই, এখনো সময় আছে, আমার দিকে ফিরে কি আসবা না? আমার কাছে কি ক্ষমা চাইবা না? কে বলছে? বিশ্বাস করুন, আপনার আমার অপরাধ যদি পাহাড় পর্বতেরও সমান হয়, আমার আল্লাহর ক্ষমা তার নিচে না, তার আরো জোরে। বুখারী মুসলিমের যৌথ হাদিস বলছি, নবীজি বলেন ৯৯ ভাগ মোহাব্বত আল্লাহর হাতে, আর ১ ভাগ মোহাব্বত আল্লাহ দিয়েছে সকল সৃষ্টিগুলোর ওপরে। ওই ১ ভাগ মোহাব্বতের ভেতরে আমরাও আছি না নেই? মায়ের কিছু হলে সন্তান ঠিক থাকতে পারবে না, এই যে সন্তান দুইটার কিছু হলে এর মায়েরা ঠিক থাকতে পারে? বলেন না কেন? আরে ভাই, ১ ভাগ মোহাব্বতের কারণে যদি এই হয়, এই সম্পর্ক যদি তৈরি হয়, ৯৯ ভাগ মোহাব্বত আছে কার হাতে? বলেন। তিনি বারবার তাকিয়ে আছেন, আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে, কখন ডাক দেয়া বলবে, আল্লাহ যা করেছে আমি ভুল করেছি, আর সামনে করব না, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বাস করুন, আপনি অপরাধের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর দিকে ফিরতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। আপনি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ইল্লা মাউতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন তারা বাদ দিয়ে যারা, এখানে যারা বলতে কারা? অন্যায়ের পাহাড় করেছে, অপরাধের পাহাড় করে ফেলেছে, তাওবা করে যারা আল্লাহর দিকে ফিরে আসে আর যারা ভালো কাজ করে, আল্লাহ বলেন ওদের অপরাধ আমি আল্লাহ রাখি না, ওদের অপরাধগুলি আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই।
আপনি সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে সেম ব্যাখ্যা পাবেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি তোমার রব। ও বান্দা, তোমার ভিতরে বাহিরে কোন জায়গায় কি আছে আলাম, আমি আল্লাহ অধিক জানি। আমাদের সম্পর্কে অধিক জানে কে? আমার সম্পর্কে মাহাবুর ভাই দাউর ভাই যতটুকু না জানে তার চেয়ে বেশি জানে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নিজেই বলছে বান্দা তোমাদের সম্পর্কে আমি আল্লাহ অধিক জানি, কোথায় কি করেছে অসুবিধা নেই। ইং তাকুনু সলিহিন, আলেম যারা আছেন তারা বুঝবেন। ইং মানে যদি তাকুনু তোমরা হতে পারো, হয়ে যাও। সলিহিন নেককার, ভালো। কে বলছেন? এতদিন বান্দা যা করেছে অসুবিধা নেই, আমি আল্লাহ বলছি তোমাদের সম্পর্কে আমি সব জানি। কোথায় সিটারি বাটপারি 2 নাম্বারি করেছো আমি আল্লাহ বলছি আমি সব জানি। ও বান্দা তুমি যদি ভালো হতে পারো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি মাফ করে দেব। এই ভালো হওয়ার দরকার আছে না? কখন মরে গেলে? হ্যাঁ মরে গেলে নাকি? না এখনই। কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের ওয়ারেন্টি গ্যারান্টি। আজরাইল ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ বলবে ধর, গোটা গাইবান্ধা জেলার মালিক হলে ও ছেড়ে দেবে? বলেন। আজরাইল যদি কারোর দরজা বরাবর একবার আসে আর ফেরত যায় না। তার বাস্তব উদাহরণ বাদশাহ সাদ্দাত। 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি বালাখানা বানিয়ে ফেললেন। সারা দেশ জুড়ে মাইকিং হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে আগামীকাল বাদশার বালাখানা উদ্বোধন হবে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড় মানুষেরা চলে এসেছে, বাদশার বালাখানা উদ্বোধন হবে। ঠিক ইন দ্য মিন টাইমে আল্লাহ মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে একেবারে গেট বরাবর দাঁড় করে দিয়েছে। এদিকে বাদশা তার ঘোড়ায় চড়ে আসছে, পিছনে তার লোকজন, বিভিন্ন দেশ থেকে অতিথিরা আসছে। বাদশাহ তার বালাখানার গেট বরাবর দাঁড়িয়ে দেখে একজন সাদা পোশাক পরা ভিক্ষুক। বাদশাহ ডাক দিয়ে বললেন, কে রে তুই, কোথায় তোর বাড়ি? তোরে তো মনে হচ্ছে না আমার রাষ্ট্রের লোক। কি তোর পরিচয় কি একটু খুলে বলতো। কোনো কথা বলে না, মানুষের মতো যেন এক পর্যায়ে বলে ফেললেন, বাদশাহ আপনি হয়তো মনে করেছেন আমি একজন মানুষ, আমি মানুষ না, আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মউত ফেরেশতা আজরাইল। বাদশাহ অবাক হয়ে গেলেন, কি চাই? বলে কিচ্ছু চাই না, আল্লাহ পাঠিয়েছে, তোর ধরবো আর ফেলবো, তোর জান কবজ করবো। বাদশাহ 2টা হাত বের করে দিলেন, অন্তত আমার এই ফিতাটা কাটার সুযোগ দেন, আমি খালি ঢোকবো আর বের হব। আজরাইল ডাক দিয়ে বলেন, তোমাকে 1 সেকেন্ড সময় দেয়া হবে না। আল্লাহ যখন কারোর সামনে আমারে পাঠায়, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আমি তাকে সামনেও যেতে দিই না, পিছনেও যেতে দিই না। আরে ভাই, শুধু আজরাইল হাত বের করতে দেরি, বাচ্চা সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে পড়ে মরে যেতে দেরি না। ফেরাউনের দিকে তাকান। মুসা আলাইহিস সালাম এবং হারুন 2 ভাই মিলে বারংবার দাওয়াত দিতে গিয়েছে, ভালো হ বাকার জাত, এখনো সময় আছে। হযরতে মুসা এবং হারুনকে তো মানেনি, কালমা পড়ে সে তো মুসলমান হয়নি, বরং রাষ্ট্রীয়ভাবে সে আইন পাশ করলো। হে মুসা, তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ বলে মানো, লা নাজআলান্নাকা মিনাল মাসজুনিন। খুব খেয়াল করে শুনবেন, আমি তোমাকে জেলখানায় অবশ্যই বন্দী করব। এই সেই ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চবিয়ে চবিয়ে মারছিলেন,
ফেরাউন মরণ থেকে বাঁচার জন্য ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ফেরাউনকে যখন আমি পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলাম, ফেরাউন নিজেকে বাঁচার জন্য ঈমানের ঘোষণা দিলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনী ইসরাঈলরা, ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের ভেতরে একজন। আল্লাহ কি ফেরাউনকে ছেড়ে দিয়েছিল? বলেন না কেন? ওরে ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আল্লাহর দিকে ফিরে আসবেন। ওই 10 দিন পরে আসবেন এই কথা না বলে এখনই আসার চেষ্টা করেন, কারণ এই 10 দিনের আগে আজরাইল যে আসবেন এই গ্যারান্টি আপনার আছে। বলেন, এই মাহফিল আপনি এসেছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আমার দুধের 2টা বাচ্চা নিয়ে আমি কত দূর থেকে এসেছি, সারা রাত এই যে শীত, বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে? যা করেছেন অসুবিধা নেই, ফিরে আসেন, তাওবা করেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ যা করেছি আর সামনে আমি করব না। অবশ্যই আল্লাহ মাফ করবে না, করবে না। অপরাধ করতে যেমন আমরা ভালোবাসি, অপরাধ করা যেমন আমাদের কাজ, ক্ষমা করা, ক্ষমাকে অপরাধকে ভালোবাসা কার কাজ? বলেন, আমরা যেমন অপরাধকে ভালোবাসি, অপরাধ করা পছন্দ করি, ঠিক একইভাবে আল্লাহ তাআলা বান্দার অপরাধকে মাফ করা তিনি পছন্দ করেন, ভালোবাসেন। যা করেছেন ফিরে আসেন। এখন মরার আগে ওই আজরাইল আসতে জানি না কার কয়েকদিন বাকি আছে। আজরাইল আসার আগে যদি আপনি ফিরতে না পারেন, মরে যাবার পরে যত কিছুই হোক কোনো লাভ হবে না। এই জন্য সোজা হওয়ার দরকার আছে না নেই? মরে গেলে না মরার আগে? বলেন, আঁকা বাঁকা অবস্থায় থেকে মারা গেলেন, এই যে মাহবুর হুজুর যদি জানতে পারে, আপনারে ঠান্ডা পানি গরম করে গোসল দেওয়ার পরে সাদা কাপড় পরিয়ে কিন্তু ঠিকই টান দিয়ে খাতলিতে সোজা করাবে। বলেন না, সোজা তো হবে নেই, ওই সোজাটা মরে যাবার আগেই হওয়ার দরকার আছে না নেই? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। ও বান্দা, তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, মাথা নত করো, সেজদায় পড়ে যাও, ডাক দিয়া বলো, আল্লাহ যা করেছি ভুল করেছি, মাফ করে দাও। অবশ্যই আদম আর হাওয়ার মতো আল্লাহ মাফ করে দেবে। আদম আর হাওয়াকে মাফ করেছে কে জানো? আমরা আদম হাওয়ার কি? আরো জোরে, এমন কোন মানুষ পৃথিবীতে আছে যে বলতে পারে যে আমার অপরাধ হয়নি? পারে? পারে? প্রত্যেকের অপরাধ হয়। এই জন্য যারা যতটুকুন অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি জেনে শুনে বুঝে কারোর উপর জুলুম করি, আমরা কালকেই চলে যাব। পা ধরে হলেও আমরা তাদের কাছ থেকে মাফ চেয়ে নেব, পারবো না? আমার জানা মতে আমি যদি কারোর কাছ থেকে 10 টাকা নেই, আমি অন্তত এটা ফেরত দেওয়ার চেষ্টা করব। বলে না কেন? আর টুকিটাকি চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে মানুষ মাত্রায় ভুল হবে। অপরাধ যদি করে থাকেন, সেজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, অবশ্যই তিনি মাফ করবে, না করবে না? এই জন্য আমাদের ভালো ভালো কাজ কালকে থেকে করার দরকার আছে না নেই? এখানে যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ মুসলমানের প্রথম পরিচয় নামাজ। কি নাম বললাম? আরো জোরে। নামাজ নেই, কিচ্ছু নেই, যতই পীর সাহেব হন, যতই খানকায় হুক্কুর হাক্কার করেন, যত ইসলামী আন্দোলনের কর্মী হন, নামাজ নেই তো কিচ্ছু নেই। আগে কি বলেন? কিয়ামতে আল্লাহ তার বিচার কার্যক্রমে শুরু করবে নামাজ দিয়ে। ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সেদিন আল্লাহ সর্বপ্রথম তার হিসাব বিচারের কার্যক্রম শুরু করবে নামাজ দিয়ে। কি দিয়ে? ওই দাউনা ইলা সুজুদ। সেদিন আল্লাহ আহ্বান করবে সেজদার দিকে, বান্দা আও সেজদার দিকে। আজ যারা সেজদা দিতে কার্পণ্য করছেন, যাদেরকে সেজদা দিতে বললে বলেন যে হুজুর সেজদা না করলে রুকু, নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে?
আল্লাহর কসম করে বলছে আপনার ইমান নেই, ইমানে কুত্তা পেশাব করে দিস। বলেন না কেন? নামাজ নেই তো কিচ্ছু নেই। কিয়ামতে এই নামাজ দিয়ে আল্লাহ তার বিচারের কার্যক্রম শুরু করবে। আল্লাহ ডাকবে, সেজদার দিকে আসো। সেদিন তারাই সেজদায় পড়ে যাবে দুনিয়ায় যারা সেজদা করেছে। আপনি যে সেজদা করলেন না, সেদিন আপনিও চেষ্টা করবেন, কারণ পাবলিক তো আর চালাক কম না। আপনি সেদিন সেজদা করতে পারবেন না। আপনার এই যে মাজাটা, কোমরটা আল্লাহ কাঠের মতো শক্ত করে দেবে। আপনি লাঞ্ছিত অবস্থায় দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ ধিক্কার দেবে। এক পর্যায়ে চটকে গিয়ে জাহান্নামে পড়ে যাবেন। সামান্য একটু শীত সহ্য করতে পারেন না, সামান্য একটু সিজনের গরম সহ্য করতে পারেন না, ফ্যানের উপর ফ্যান, এসি লাগে, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। এবার আপনি চিন্তা করেন তো কত ভয়ানক অবস্থা। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের টেম্পারেচার হবে 69 গুণ বেশি। সামান্য দুনিয়ার আগুন দিয়ে একটু জায়গা পুড়ে গেলে সহজে শুকাতে চায় না, আর ওই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। আপনি কি টের পাচ্ছেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে খাও খাও। কাক ঠকে কে উপরে ওঠা যায়, এই প্রতিযোগিতা চলছে না? বলেন না কেন? মরার আগ পর্যন্ত এই খাও খাও বন্ধ হবে না। কারণ বানি আদমের খাও খাও বন্ধ হবে তখন ও কবরে যাবে, যখন কবরের মাটি ছাড়া অন্তত বানি আদমের খাও খাও বন্ধ হয় না। বলেন না কেন? কিচ্ছু নিয়ে যেতে পারবো না, আইসি একা, যাবো একা। আসার বেলায় যেমন খালি হাতে, যাবার বেলায় যাবো কি? বলেন না কেন? কেউ কিছু দেবে দেবে দেবে, যেহেতু যেতে হবে। এই জন্য আমরা কালকে থেকে অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি। পারবো না ইনশাল্লাহ? এরপরে আল্লাহর বিধান মোতাবেক যেন হালালকে হালাল, হারামকে হারাম আমরা জেনে জীবন চালাতে পারি। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।